আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। ছোট্ট বন্ধুরা, আজ আমরা শূন্যের যোগ অঙ্ক করা শিখব। তো চলো শুরু করি। ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের ৩৭ নম্বর পৃষ্ঠা বের করো। দেখো, শূন্যের যোগ। শূন্য সংখ্যাটির মানে হলো কিছুই না। শূন্য মানে হলো কিছুই না, অর্থাৎ কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে সেই সংখ্যাটি থাকে। দেখো, কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে সেই সংখ্যাটি থাকে। যেমন পৃষ্ঠা নম্বর ৩৭-এ ১ নম্বরে আছে ৪ যোগ ০। ৪ সংখ্যাটির জন্য ৪ লিখলাম। এরপরে দেখো, এর সাথে যোগ হবে কিছুই না। ৪ যোগ কিছুই না, এর মানে ৪, অর্থাৎ কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে সেই সংখ্যাটিই থাকে। ৪ যোগ ০, এর মানে এখানে ৪ সংখ্যাটিই থাকবে। দেখো, এই ৪ সংখ্যাটিই হবে ফলাফল। এরপর দেখো ২ নম্বরে আছে ৮ যোগ ০। দেখো, ৮ যোগ কিছুই না, এর মানে ফলাফলে এই ৮ সংখ্যাটি অবশিষ্ট থাকবে। ফলাফল ৮। এরপর দেখো ৩ নম্বরে আছে ১০ যোগ ০। ১০ যোগ কিছুই না, এর মানে ফলাফলের স্থানে ১০ সংখ্যাটিই থাকবে। দেখো ১০। দেখো, এরপর ৪ নাম্বার অঙ্কে আছে ৬ যোগ ০। এর মানে ফলাফলে এই ৬ সংখ্যাটি থাকবে। ৬। এরপর দেখো ৫-এ আছে ০ যোগ ৫। এর মানে ফলাফলের স্থানে এই ৫ সংখ্যাটি থাকবে। ৬ নম্বরে আছে ০ যোগ ৭। ফলাফলের স্থানে এই ৭ সংখ্যাটি থাকবে। ৭ নাম্বার অঙ্কে আছে ০ যোগ ৩। কিছুই না যোগ ৩, এর মানে ফলাফল হবে ৩। ৮ নাম্বার অঙ্কে আছে ০ যোগ ৯। কিছুই না যোগ ৯, এর মানে ফলাফল হবে ৯। দেখো, ৯ নাম্বার অঙ্কে আছে ০ যোগ ০, অর্থাৎ ০ যোগ ০ সমান ০। ছোট্ট বন্ধুরা, শূন্যের সাথে যোগ করা এই অঙ্কগুলো খুবই সহজ, তাই না? হ্যাঁ বন্ধুরা, এই অঙ্কগুলো খুবই সহজ। তোমাদের কাছে এই অঙ্কগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর বাসায় বসে নিয়মিত এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।